নমস্কার, কেমন আছো সবাই? আজ মনে হলো তোমাদের একটু আমাদের বাড়ির উঠোনটা দেখাই। আজ সকালবেলা উঠে দেখলাম বেশ মেঘলা ওয়েদার। তোমরা সবাই জানো আমি বেশ ভোরেই উঠি। ভোরবেলা উঠে যখন দোতলা থেকে নিচে এলাম, আমার নিচেই তো রান্নাঘর, নিচে উঠোনটা খুলে দেখি কি মেঘলা ওয়েদার চারিদিকে, রোদের কোথাও কোনো ঝলক নেই। বেলার দিকে তোমার রোদ উঠবে কি না সেটাও বুঝতে পারছি না। আজ বুধবার, মেয়ের আজকে স্কুল নেই, ওর পরীক্ষার জন্য ছুটি আছে, তাই একটু দেরিতে উঠেছিলাম, খুব ভোরে উঠিনি। উঠে বেশ মেঘলাই লাগলো। এই দেখো, এটা হচ্ছে আমাদের মেন ডোর, বাড়ির উঠোনে। সদর দরজাটা দেখাচ্ছি তোমাদের পরে। বাড়ি ঢোকার ঠিক বাঁ দিকটা আমি না, আমার হাজবেন্ড, তোমাদের দাদা এইভাবে মানি প্ল্যান্ট এবং নানা রকম ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে। এই যে মান্নাস বোর্ডটা দেখছো, এটা না আমরা এনেছিলাম যখন ডালহাউসি গেছিলাম, ওখান থেকে এনেছিলাম। খুব সুন্দর, নিজের হাতে বলে বলে ড্রয়িং করে এনেছিলাম। এটা হচ্ছে ঢোকার ঠিক ডান দিকে একটা বারান্দা, যেখানে আমার শাশুড়ি মার ঘর। এই উঠোনে এই গাছগুলো সুন্দর করে সাজানো আছে, দেখো। এই হচ্ছে আমাদের আসল সদর দরজা। যেখান দিয়ে ঢুকেই তুমি দেখতে পাবে অজস্র গাছ, কিছু ইনডোর প্ল্যান্ট, কিছু আউটডোর। এই স্নেক প্ল্যান্টটা বেশ উঁচু হয়েছে। এই স্নেক প্ল্যান্টটা আমি একটা কিনেছিলাম, সেখান থেকে এতগুলো হয়েছে। আমি অনেককে দেওয়ার পরেও দেখছি আমার বাড়িতে বেশ অনেকগুলো আছে। এই কোণটাও আমি সুন্দর করে বেশ কিছু প্লান্ট দিয়ে সাজিয়েছি। আর এইটা হচ্ছে, এই দেখো মানি প্ল্যান্টটা, একটা কোণে একটা মানি প্ল্যান্ট ছোট্ট লাগিয়েছিলাম, সেটা আস্তে আস্তে দেখছি দেয়াল ধরে নিয়েছে আমাদের বাউন্ডারি ওয়ালটা। কি ভালো লাগছে না দেখতে? তোমরাও কিন্তু তোমাদের উঠোনটা এইভাবে সাজাতে পারো। আর এইটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, যেটা লাল রং করা হয়েছে শিব ঠাকুরের একটা সুন্দর মার্বেল দিয়ে, আর এদিকে রাধাকৃষ্ণর মার্বেল। তুলসী গাছ বেশ অনেকগুলোই হয়েছে কিন্তু। সকালবেলা উঠে এই উঠোনে এসে এই গাছগুলো দেখতে এত ভালো লাগে না, মন ভরে যায় যেন। আর এই কোণটা, এইটা হচ্ছে আমাদের টগর গাছ আর কারি পাতা গাছ, অনেক রকম গাছ আছে। চলো এই গাছটার সাথে তোমাদের একটু আলাপ করাই। এটাও কিন্তু এক রকমের তুলসী গাছ। আমরা যে তুলসী টি খাই না, তো এই তুলসীর টিতে যে ফ্লেভারটা হয়, এই গাছটা হচ্ছে সেই গাছটা। এই গাছটা আমাকে এক বন্ধু দিয়েছিল। এদিকে দেখছি একটা খুব সুন্দর জবা ফুল ফুটেছে। দুটো জবা ফুল কালকেই ফুটেছিল, খেয়ালই করিনি, তোলাও হয়নি। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে রংটা। ওদিকে একটা থোকা জবাও ফুটেছে দেখছি। বাড়ির সামনেটা বেশ সুন্দর গাছ দিয়ে আমি সাজিয়েছি। চলো এবার একটু বাড়ির পেছন দিকটা যাই। বাড়ির পেছন দিকটা আমাদের একটা পাতকুয়া আছে, যে পাতকুয়াটাতে এখন আমরা একটা মোটর লাগিয়ে জলটা ওপরে তুলে নিই। এই যে বেল গাছটা, টবের বেল গাছ তো খুব ভালো হয়নি, তবুও যে কটা বেল পাতা হয় মোটামুটি পুজো হয়ে যায়। এইটা চাঁপা গাছ, অনেক বছর লাগিয়েছি, যদিও বা এখনো তেমন কোনো ফুল হয়নি। এইখানে এই পেয়ারা গাছটা পুরো ঢাকা পড়ে গেছে পাশের বাড়ির ওই কাঁঠাল গাছে। আর এই দিকে আছে আমার একটা বাঁশ গাছ, তার পাশে আছে কলা গাছ। এই হচ্ছে আমার বাড়ির উঠোন পেছন দিকটা। আর সামনের দিকটা তো তোমাদের দেখালামই। তোমাদের কেমন লাগলো সেটা একবার বলো কিন্তু। তোমাদের বাড়ির সবার কারোর যদি উঠোন থাকে অবশ্যই কিন্তু একটু শেয়ার করো। আজ আমি এখানেই আসি, আবার দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।